তৃতীয় শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 6। ঠিক আছে, ইউনিট 6 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 85। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 86। ঠিক আছে, 85, 86। তারপরে আমরা সমাধান করব এই যে 87 পৃষ্ঠার এইগুলো। তারপরে দেখো 87 পৃষ্ঠার পরে চলে যাব 88 পৃষ্ঠাতে। তো 88 পৃষ্ঠার পরে আর নেই, আমরা আজকে 88 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো চলো প্রথম থেকে শুরু করি, পৃষ্ঠা 85 থেকে শুরু করি। তো দেখো এখানে আছে গুড হ্যাবিটস, ভালো অভ্যাস। ঠিক আছে, তো দেখো এখানে ই নাম্বারে কি লেখা আছে, সার্কেল ট্রু অর ফলস ফর দ্য সেন্টেন্স ব্লো। নিচের বাক্যগুলোর জন্য সত্য অথবা মিথ্যা গোল করো। মানে যদি এখানে ট্রু ফলস দুইটাই আছে, এখন এখানে যে কথাটা বলছে এই কথাটা যদি সত্য হয় তাহলে আমরা এই ট্রুতে গোল দাগ দিব, আর যদি এই কথাটা সত্য না হয়ে মিথ্যা হয় তাহলে আমরা শুধু এই ফলসে গোল দাগ দিব। ঠিক আছে, তো এখানে এটাই বলেছে। তো চলো আমরা একবারে পড়ি। এখানে এই নাম্বারে কি বলেছে দেখো, এখানে বলেছে নুসাই লাভস টু প্লে অ্যালোন। এখানে বলেছে যে নুসাইর একা একা খেলতে পছন্দ করে। তো এটা কিন্তু মিথ্যা কথা, যেহেতু মিথ্যা কথা তাহলে আমরা কিসে গোল দাগ দিব, এই যে ফলস। ঠিক আছে, তারপর দেখো বি নাম্বারে বলেছে যে নুসাই নোটিস ডার্ট আন্ডার হিজ ফিঙ্গারনেলস। তো এখানে বলেছে যে নুসাই লক্ষ্য করে তার নোংরা আছে কি হাতে। তো এটা কিন্তু মিথ্যা কথা, এটা হবে ফলস। তারপর দেখো এখানে সি নাম্বার আছে জাম্পস আর ফাউন্ড ইন ডার্ট। তো এখানে বলেছে ময়লার মধ্যে জীবাণু থাকে। তো এটা কিন্তু সত্য কথা, তাহলে এখানে কি হবে, ট্রু। তারপর দেখো ডি নাম্বার বলেছে নুসাইর ওয়াজ আওয়ার অফ ওয়াশিং হ্যান্ডস প্রপারলি। নুসাইর হাত ধোয়ার বিষয়ে সচেতন ছিল। তো এটা কিন্তু সত্য কথা, তাহলে এখানে হবে ট্রু। তবে নুসাইর ফ্লোস হোয়াট দিস মাদার সেইস। নুসাইর তার মা যা বলেন তাই করে। তো এটাও সত্য কথা, তাহলে আমরা এটাই গোল দাগ দিব। তো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাব এফ নাম্বারে। এখানে বলেছে লুক অ্যান্ড রিড, দেখো এবং পড়ো। এখানে আছে সিঙ্গুলার এক বচন, আর এখানে আছে পুলার মানে বহু বচন। তো এগুলো হচ্ছে আমাদের এক বচন, আর পুলার মানে হচ্ছে একটু বহু বচন। ঠিক আছে, তো সেগুলো বলেছে। যেমন এখানে কি আছে দেখো, CLOTH ক্লোথ মানে পোশাক বা কাপড়, তোমরা যা বলবা। আর এখানে ক্লোথস মানে দেখো এইসের পরে এখানে ইএস যুক্ত, মানে সিঙ্গুলার মানে সিঙ্গেল হবে, আর পুলার মানে কি বহু বচন, মানে এর সাথে ইএস যুক্ত। দেখো ইএস যুক্ত, প্রত্যেকটাতেই যুক্ত আছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে পুলার মানে বহু বচন, কিন্তু একই। দেখো এটা হচ্ছে পোশাক কাপড় একই, আর ক্লোথস পোশাক পরিচ্ছদ একই। এখানে শু মানে জুতা, আর এখানে শুজ ইএস যুক্ত। ঠিক আছে, মানে জুতা একই, মানে একই উচ্চারণ হবে। আর আই মানে চক্ষু। হ্যাঁ, এখানে আইস দেখো ইএস যুক্ত, এটাও মানে চক্ষু বা চক্ষুদয় একই। হ্যান্ড মানে হাত, হ্যান্ডস মানে হাত দুটি। ঠিক আছে, তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে, গ্রামার ফোকাস। তো এখানে বলেছে টু মেক পুলার্স উই ইউজুয়ালি অ্যাড এস টু দ্য এন্ড অফ এ ওয়ার্ড। তো দেখো এখানে কি বলেছে যে এখানে বলেছে বহুবচন করার জন্য আমরা একটি শব্দের শেষে সাধারণত এস যোগ করি, এসএইচ অথবা এস। তো সিএইচ আমরা পরে বলবো, আগে আমরা এটার বাংলা অর্থ বলে দিই। আমি পুরোটা বাংলা অর্থ একবারে বলতে চাচ্ছিলাম, তো ওটা তোমরা ভাষায় ফেলবা। তো আমরা আগে এটার অর্থ বলে দিই। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বহুবচন করার জন্য আমরা একটি শব্দের শেষে সাধারণত এস যোগ করি। ফর ওয়ার্ডস
ending in ch, sh, x or z add es। এই যে ch, sh অথবা x অথবা z দিয়ে শেষ হওয়া শব্দগুলোর ক্ষেত্রে es যোগ করো। For words ending in y, change the y to I and add es। y দিয়ে শেষ হওয়া শব্দগুলোর ক্ষেত্রে yটিকে I এর পরিবর্তন করে এবং es যোগ করো। তো এখানে এগুলো বলেছে। তো আমাদের দেখো 85 কমপ্লিট। এখন চলে যাবো 86 পৃষ্ঠার সমাধানে। তো দেখো আমাদের চলে এসেছি 86 পৃষ্ঠায় গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাস। জি নাম্বার দেখো বলেছে রাইট অ্যান্ড সে অ্যান্ড পুলার ফর্মস ফর ইচ ওয়ার্ড। প্রতিটি শব্দের বহুবচন লেখো এবং বলো। তো প্রতিটি শব্দের আমরা কি করব, বহুবচন লিখবো। যেমন এখানে অ্যাপেল আছে, তো অ্যাপেলের বহুবচন আমাদের কি লিখবো, বহুবচন হবে কি অ্যাপেলস। এখানে অ্যাপেল আছে, হ্যাঁ, আর আমরা বহুবচনে কি লিখবো অ্যাপেলস। এখানে বুক আছে, আমরা এখানে কি লিখবো বুকস। তো চলো আমরা এগুলো উত্তর দেখে দেখো। অ্যাপেল আর ডোর মানে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা। অ্যাপেল, ডোর, তারপরে বুক, বেবি, বক্স, ফিশ, তারপরে এটা এটা, ঠিক আছে। তো চলো আমরা এগুলোর উত্তরটা দেখে নিই যে এগুলোর বহুবচন কি হবে। তো এই দেখো আমাদের বহুবচন অ্যাপেল, হ্যাঁ, অ্যাপেল মানে অ্যাপেল। আর এগুলোর বহুবচন কি হবে, যে বহুবচন মানে হচ্ছে পুলার। তো এটাকে আমরা যদি বহুবচন করে লিখতে যাই তাহলে কি হবে, অ্যাপেলস ইএস যুক্ত হবে, ঠিক আছে, মানে আপেলগুলো। ডোর মানে দরজা, এখানে ডোরকে আমরা যদি পুলার করি মানে বহুবচন করি কি হবে, ডোরস মানে দরজাগুলো, মানে সবকটার সাথে ইএস যুক্ত হবে। এখানে আছে বুক মানে বই, আর বুককে আমরা যদি পুলার মানে বহুবচন করি কি হবে, বুকস মানে বইগুলো। বেবি বেবিস, তারপরে বক্স বক্সেস, ফিশ ফিশেস, বেঞ্চ বেঞ্চেস, তারপরে প্লেট প্লেটস। তো আশা করি বুঝতে পেরেছো যে এগুলোর বহুবচন কি হবে, যে ইএস যুক্ত হবে। তো তোমরা এগুলোর উত্তর আশা করি দেখে নিয়েছো। এখন চলে যাব 8 নাম্বারে। তো দেখো এখানে 8 নাম্বারে কি বলেছে, রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি সি এগেইন। তো এখানে আমাদের বলেছে যে অ্যাক্টিভিটি সি এর পার্টটি আবার পড়ো। অ্যাক্স অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়াবদ্ধ হয়ে প্রশ্নর উত্তর দাও। তো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে 8 পর্যন্ত প্রশ্ন আছে। দেখো আমাদের এই নাম্বারে বলেছে হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস। এখানে বলেছে কে বন্ধুদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে। তো চলো উত্তরটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা এই দেখো উত্তর, নুসাই লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস। হ্যাঁ, নুসাইর বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। তারপরে দেখো বি নাম্বার প্রশ্নে বলেছে হাউ ডাস নুসাই লুক হোয়েন হি কামস ব্যাক হোম। যখন নুসাইর বাসায় ফিরে তখন তাকে কেমন দেখায়। এই দেখো হোয়েন হি কামস ব্যাক হোম নুসাই লুক ডার্টি। যখন নুসাইর বাসায় ফিরে তখন তাকে অপরিচ্ছন্ন দেখায়। তারপর দেখো সি নাম্বারে বলেছে হু নোটিস ডার্ট আন্ডার নুসাইডস ফিঙ্গার নেলস। নুসাইরের হাতের নখের নিচে কে ময়লা লক্ষ্য করে। এই যে উত্তর হবে নুসাইরস মাদার্স নোটিস ডার্ট আন্ডার নুসাইর ফিঙ্গার নেলস। এই যে নুসাইরের মা নুসাইরের হাতের নখের নিচের ময়লাগুলো লক্ষ্য করে। তারপরে দেখো ডি নাম্বার, হোয়াট ক্যান মেক আস সিক। কি আমাদেরকে অসুস্থ করে তুলতে পারে। তো উত্তর হবে ডার্ট ক্যান মেক আস সিক, ময়লা আমাদেরকে অসুস্থ করে তুলতে পারে। তো এইটুকু লিখে দিবা, হ্যাঁ। তারপর দেখো ই নাম্বারে আছে যে হোয়াই ডু উই নিড টু ওয়াশ হ্যান্ড প্রপারলি। এখানে বলেছে আমাদের কেন যথাযথভাবে হাত ধোয়া উচিত। এই যে উত্তর, উই নিড টু ওয়াশ হ্যান্ড প্রপারলি টু ক্লিন দ্য জার্মস। জীবাণুগুলো পরিষ্কার করার জন্য আমাদের যথাযথভাবে হাত ধোয়া প্রয়োজন।
তারপরে দেখো এখানে আমাদের এফ নাম্বার আছে হোয়াট শুড উই ইউজ দ্য ওয়াশ হ্যান্ডস, হাত পরিষ্কার করতে আমাদের কি ব্যবহার করা উচিত? উই শুড ওয়াশ হ্যান্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার, আমাদের সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া উচিত। তারপরে জি নাম্বারে আছে যে হোয়াট অ্যাডভাইস ডাজ জেসমিন আক্তার গিভ টু নুসাইর, জেসমিন আক্তার নুসাইনকে কি উপদেশ দেন? তো এই দেখো জি নাম্বার প্রশ্ন উত্তর হবে জেসমিন আক্তার অ্যাডভাইস নুসাইর দ্যাট দ্য শুড always wash his hands before eating and before playing. জেসমিন আক্তার নুসাইরকে এই উপদেশ দেন যে তার খাবার গ্রহণের পূর্বে এবং খেলাধুলা করার পরে সব সময় হাত ধোয়া উচিত। হোয়াট হ্যাবিট মেক্স নুসাইর হেলথলি, কোন অভ্যাস নুসাইরকে স্বাস্থ্যবান করে? তো এই ছিল প্রশ্ন উত্তর হবে দ্য হ্যাবিট অফ ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি মেক নুসাইর হেলথলি, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস নুসাইরকে স্বাস্থ্যবান করে। তো দেখো আমাদের 86 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাস। আই নাম্বারে দেখো লেখা আছে রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন গিভেন ইন অ্যাক্টিভিটি এইচ। অ্যাক্টিভিটি এইচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লেখো। দেখো এখানে কোন উত্তর আমি বলে দেই। তো এখানে অ্যাক্টিভিটি এইচের দেওয়া উত্তরগুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে? যেমন এই যে এই প্রশ্নের যে উত্তরগুলো আমরা এইচ পর্যন্ত লিখেছি না, সেম এর থেকে এইচ পর্যন্ত যে উত্তরগুলো মাত্র আমি তোমাদের দেখালাম, এই উত্তরগুলোই তোমরা এর মধ্যে সিরিয়াল বাই লিখে দিবা, ঠিক আছে? একেবারে এইচ পর্যন্ত সেম টু সেম উত্তর, ওই পাশ থেকে প্রশ্নগুলোর উত্তর তোমাদের এই পাশে লিখতে বলেছে। তাই আমার মনে হয় না নতুন করে তোমাদের আবার এই উত্তরগুলো দেখানো উচিত। তাই নতুন করে আমি আর উত্তর দেখালাম না, যেহেতু ওই আগের পৃষ্ঠার উত্তরগুলো তোমাদের এর মধ্যে লিখতে বলেছে। তাই তোমরা ওইখানেও এইচ পর্যন্ত প্রশ্ন ছিল, এখানেও সেই এইচের উত্তর এখানে লিখতে বলেছে। প্রশ্ন তো তোমাদের আমি ভালো করে বুঝাই দিই, এই যে প্রশ্নগুলো তোমাদের এইচ পর্যন্ত এখানে দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরটা মাত্র আমি যেটা দেখালাম সেটা তোমাদের ওই পৃষ্ঠায় যে উত্তর লিখতে বলেছে, ঠিক আছে? এখানে তোমরা উত্তরগুলো লিখে দিবা। তো আমাদের দেখো এটাও কমপ্লিট 87 পৃষ্ঠা। এখন চলে যাবো আমরা 88 পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে 88 পৃষ্ঠায় আমাদের কি বলেছে। তো দেখো এখানে আমাদের বলেছে লেটস প্র্যাকটিস, এসো অনুশীলন করি। এক নম্বরে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, শব্দ বানাতে বর্ণগুলো পুনরায় সাজাও। স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো। তো আমাদের বড় হাতের অক্ষর দিয়ে এগুলো মানে শব্দ বানাতে যে বর্ণগুলো আমরা পুনরায় সাজাবো সেগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? যেমন SEHO, ঠিক আছে? এই যে SEHO, এখানে RDTH, এখানে দেখো পুরো লেখা আছে। আমরা কি করব? সঠিকভাবে মানে বর্ণগুলোকে পুনরায় সঠিকভাবে সাজাবো। সাজানোর আগে আমরা যে অক্ষরটা আমরা লিখবো সেটা প্রথমটা বড় হাতের দিব, ঠিক আছে? তো চলো আমরা উত্তরটি একবার দেখে নিই। এই দেখো প্রথমে আমাদের এরকম লেখা ছিল SEHO, এটাকে আমরা সঠিক উচ্চারণে কি হবে? এই যে SHO, উলট পালট লেখা ছিল, আমরা সঠিকভাবে লিখেছি। শু অর্থ জুতা, এবং এই সুর প্রথম এসটা আমরা বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, তাই বুঝাইছে। দেখো এখানে RDTI পুরোটাই উলট পালট লেখা, এটাকে আমরা সঠিকভাবে কি লিখবো? DIRT, ডার্ট মানে ময়লা। এখন এই ডার্টের ডিটা আমরা ক্যাপিটাল লেটারের বড় হাতের অক্ষরে লিখবো। তারপর এখানে দেখো HNAD পুরোটাই উলট পালট, তো আমাদের সঠিক বানান কি হবে? HND, হ্যান্ড মানে হাত, আর আমাদের এইচটা বড় হাতের লিখতে হবে মানে ক্যাপিটাল লেটার। আবার এখানেও সেম SOAP, সোপ মানে সাবান, আমাদের এসটা বড় হাতের। আই মানে চোখ, এই আয়ের ইটা বড় হাতে লিখতে হবে। এখানে উলট পালট লেখা থাকে, আমরা সঠিকভাবে সাজায় লিখবো। তারপর এখানে ক্লোথ মানে কাপড়, আর ক্লোথের এই সিটা বড় হাতের আমরা লিখবো, ঠিক আছে? তো আশা করি তোমাদের এটা উত্তর আমি দেখিয়ে দিয়েছি। এখন চলে যাবো আমরা 2 নম্বরে কি বলেছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ এর সাথে কলাম বি মিলাও। আমাদের এ কলামের সাথে বি কলাম মিলাতে হবে, ঠিক আছে? দেখো এখানে
এনজয় মানে কি উপভোগ করা। এখন এটার সাথে আমাদের কি যাবে 1 2 3 4 5, আমি এইভাবে দিলে তোমরা তা ভালো মতো বুঝতে পারবা। এটার সাথে যাবে, একের সাথে যাবে এইটা, এই যে এনজয়। এনজয় মানে হচ্ছে উপভোগ করা। আর টু লাইক সামথিং, এটার মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা। তাহলে এটা এটা উপভোগ করা আর কোনো কিছু পছন্দ করা, এটার সাথে এটা মিলে। আর এখানে আছে ডার্ট মানে নোংরা। এখন নোংরার সাথে কোনটা যাবে, এখানে যাবে নট ক্লিন। এই যে নট ক্লিন মানে ডার্ট মানে নোংরা, আর নট ক্লিন মানে কি পরিষ্কার নয়। তাহলে আমাদের এটার সাথে এটা মিলে। এখন 3 নাম্বার আছে কি বলতো, জাম্পস। হ্যাঁ, 3 নাম্বার আছে জাম্প মানে রোগ জীবাণু। এখন এর মধ্যে কোনটার সাথে মিলে, এই যে ভাইরাস। ভাইরাস মানে জীবাণু, তাহলে এটার সাথে আমাদের এইটা মিলে। আর 4 নাম্বার আছে কি ফিঙ্গার মানে আঙুল। এখন এই আঙুলের সাথে কোনটা মিলে, এই যে এটা পার্ট অফ দ্য বডি। এদিকে ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুল, আর পার্ট অফ দ্য বডি এটার মানে হচ্ছে শরীরের অংশ। তাহলে আমাদের এটার সাথে এটা মিলে। এখানে হচ্ছে ওয়াশ। ওয়াশ মানে কি ধৌত করা। এখন এটার সাথে কোনটা যাবে, এই যে এটা যাবে ক্লিন উইথ ওয়াটার মানে পানি দিয়ে পরিষ্কার করা। তাহলে আমাদের মিলানো হয়ে গেছে। তো তোমরা এরকমভাবে, আমি এরকম দিছি, তোমরা এরকমভাবে লিখতে পারো, না হলে এরকম এরকম দাগ টেনে মিলাতে পারো। ঠিক আছে, তো যার যেভাবে মন চায় করে নিবা। তো আমাদের 88 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে অন্যান্য পৃষ্ঠার 89 এবং 90 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।